বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ঠিক ঈদের আগের রাতে এবং দিনের বেলা নাগা বাজারের প্রতিষ্ঠাতা গাহির আলী মণ্ডল খুব আপসেট ছিলেন। তিনি বারবার আমার ছেলে, আমার স্ত্রীর কথা বলতেন। যেহেতু একদিন পরই ঈদ, তাই তার চিন্তা ধরে গেছে হয়তো সে আসবে কিনা। তার বড় নাতি মোহাম্মদ সাদমান শাবাব গাজীপুরে থাকে, আর উনি জানতেন ওনার ছোট নাতি মিনহাজ গোলাম মোস্তফার ছেলে কাছেই থাকে, তাকে সবসময় স্মরণ করে। দূরে থাকার কারণে সাদমান শাবাবকে সবসময় পায় না। তাই তিনি বারবার আমাকে বলতেছিলেন, বাবা, তোমার ছেলে এবং বৌমা কবে আসবে? আমি বললাম, বাবা, ওনারা এসেছেন, কিন্তু বারবার দেখা করার পরেও তার স্মরণ শক্তিতে আসছে না। তার মনে হচ্ছে যে তারা এখনো আসেনি। বারবার বলছিলেন, তোমার ছেলেকে নিয়ে আসবে না বাবা? আমি বলেছিলাম, বাবা, তাদের তো নিয়ে এসেছি গতকালকে, আপনার সঙ্গে তো কয়েকবার কথাও হয়েছে। বাবা বলছিলেন, আমি তো বুঝতে পারছি না বাবা, কখন কে এসে যাচ্ছে। মাঝে মধ্যে বাবার স্মরণ শক্তি এতটাই কমে যায় যে আমরাও আশ্চর্য হয়ে যাই। তারপরে আমার ছেলে মোহাম্মদ সাদমান শাবাব তার দাদার নাক মুখ নেড়ে দেয়, চুল নেড়ে দেয়, কথা বলে। আমার ছেলেটা যদিও একটু কথা কম বলে, তারপরেও এসে তাকে বুঝিয়ে দিলাম, তোমার দাদু অসুস্থ অবস্থায় আছে, কখন কি হয় তুমি একটু কথা বলে নাও। বাবা মন খুলে হাসলেন, কথা বললেন। আমার স্ত্রীর সঙ্গে তিনি অনেকবার কথা বললেন। আমার স্ত্রী অনেক সেবা যত্ন করলো, যদিও সেই সুযোগটা গাজীপুরে থাকার কারণে হয় না। কিন্তু যতক্ষণ সে ছিল ততক্ষণ আমার বাবার সেবাই করে গেছে। আমার বাবা একজন অমায়িক মানুষ ছিলেন, আর তাই বারবার যত আত্মীয় স্বজন আছে তাদের সবাইকে আসার জন্য আহ্বান জানান, কে কোথায় আছে। যদিও স্পষ্টভাবে কথা বলতে তিনি পারতেন না শেষ মুহূর্তে, কিন্তু তিনি আকার ইঙ্গিত দিয়ে যা বলেছেন তা আমরা কিন্তু বুঝতে পেরেছি। আর সেই সময়টা এমন ছিল যে ঈদের আগে সবাই ছুটি ছাটা নিয়ে বাড়ির পথে রওনা হয়েছেন। কেউ বাড়িতে গিয়েছেন, কেউ একটু অপেক্ষা করেন নাই, বাসাতে ব্যাগ রেখেই আমার বাবাকে দেখতে গিয়েছেন। আমার বাবা এই ক্ষেত্রে একজন সৌভাগ্যবান ব্যক্তি, যিনি অসুস্থ হয়েছেন ঈদের আগে। সবাই তাকে দেখতে গিয়েছেন, একের পর এক মানুষের ঢল। তার জনপ্রিয়তা, তার হাসি, তার ঠাট্টা, তার চলাফেরা, এগুলো ছিল অমায়িক এবং মানুষের মাঝে এগুলো চিরঞ্জীব। কেউ আমার বাবা সম্পর্কে খারাপ বলতেন না, সবাই বলতেন একজন হাসি খুশি মানুষ। তিনিও সবার সঙ্গে হাসি খুশিতেই থাকতে পছন্দ করতেন, এটা তার স্বভাব। আমার বাবার শেষ ইচ্ছায় পূরণ হয়ে গেল। আমার ছেলে, আমার স্ত্রী সবাই দেখা করলো, কথাবার্তা বলল, সেবা যত্ন করল। শেষ মুহূর্ত পর্যন্ত বাবাকে আমরা সেবা করে গেছি, যতটুকু সাধ্য চেষ্টা করেছি। সাধ্যের ঊর্ধ্বে তো কিছু নেই। আমার বাবা একজন অমায়িক মানুষ।
এই নাগা বাজারের প্রতিষ্ঠাতা হয়তো একদিন ইতিহাস হয়ে থাকবেন, তিনি সবার মাঝে। সেই কামনাটাই করি। আসসালামু আলাইকুম।